আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি ব্লগে। আজকে পবিত্র লাল শুক্রবার। গত সপ্তাহে আমি ঢাকাতে থাকার অবস্থার কারণে বাসায় মোটামুটি আমার বাজার সদাই শেষ। সপ্তাহে একটা দিন ছুটির দিন একটু রেস্ট করতে চাচ্ছিলাম, সেটাও কপালে জুটলো না। আজ সকালবেলা ঘুমে থাকা অবস্থায় আমাকে ধরে দেওয়া হয়েছে একটা বাজারের লিস্ট। ক্লিয়ার করা রেডি সেডি হয়ে বাজারের উদ্দেশ্যে যেতে তো হবেই। হাতে ধরে দেওয়া হয়েছে মানি ব্যাগ, বাজারে ব্যাগ, গাড়ির চাবি। এবার যাও বাজারে। সাথে বিচ্ছু দুইটা আমার লেগে গেছে, ওরাও যাবে বাজারে। দেরি না করে এখন ঝটপট রেডি হয়ে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। রেডি সেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। তারা দুই ভাই দুই দিকে ছুটছে, একজন যে গেট খুলতেছে, আরেকজন বাইক আনার জন্য আমাকে সহযোগিতা করছে। এখন আমার গাড়িটা আমরা বের করে আমাদের বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো ফাইনালি সবকিছু গুছগাছ করে বাপ বেটা তিনজন বাইকে করে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমার ক্যামেরাম্যান, আমার দুইটা ছেলেই, আমি হলাম তাদের রাহাবার ড্রাইভার। তো বাজারের উদ্দেশ্যে আমাদের আঁকা বাঁকা মেট্রো মানে এটা জেনুইন দাম নাকি আমার জন্য একটু কমায় টমায় 10 নাকি 300 বিক্রি হয়? 10 টাকা কম 200, 300 টাকা করে বিক্রি হয়, 10 টাকা করে কম ধরা হয়। বুঝছো? মাংস কেনা শেষ হয়েছে আমাদের। এবার ঢুকেছি হচ্ছে মাছ বাজারে। মাছ বাজারে ঢুকে আমার তো চোখ ছানা বড় হয়ে যাওয়ার অবস্থা। যেহেতু আজকে শুক্রবার, সেহেতু আজকে বাজারে মাছের সংখ্যাও বেশ ভালো, দামটাও বেশ চড়া। আইসি ইলিশ মাছের দেখি কি অবস্থা কাকু। ইলিশ মাছের এই যে জাটকা ইলিশগুলি, ছোট বাচ্চা ইলিশগুলির কেজি হচ্ছে 650 থেকে 800-700 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে আমাদের বাজারে। তো সবচেয়ে ভালো মাছের জন্য হচ্ছে আমাদের এই কাকু। তিনি সব আছে। এগুলা হলো হচ্ছে বিরিয়ানি মশলা, পোলাও চাল, কেওড়া জল, তারপরে হচ্ছে আর বাদাম চিনা হাফ কেজি, কাজু হাফ কেজি, ওকে, পাউডার। টাকা পয়সা জাল দিয়েছিলাম, সব শেষ। যাবে ওই যে ব্যাগ বড় দুই কাজু বাদাম এই শেষ পেয়েছে, পকেটের টাকা যা ছিল সব শেষ। বাদাম বড় 1900 টাকা কেজি, 1200 টাকা থেকে শুরু করছে। এখন 1900, 1800, 2000 হয়েছিল, আজকে একটু কমছে এখন। মোটামুটি বাজার করে তো পকেটটা ফাঁকাই হয়ে গেল। বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, এত বেশি বাজার মূল্য যে আমাদের মধ্যবিত্তদের সাধ্যের বাইরে চলে গেছে। তবে একটা বিষয় আমাদের বাজারের ব্যাপারে না বললেই নয়, আমাদের এই জামালপুর বাজারে খুবই ফ্রেশ টাটকা সবজি পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। বল কি গিফট পাইছো জান্টুস? হ্যাঁ শেষ, এবার বাজার শেষ, চলে যাবো। বাজার শেষ, এবার বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পথে আমার বাইকের পেছনে যে ব্যাগগুলি গেঁথেছিলাম, তো সেইখানে ব্যাগগুলি একটু ঝুলে চাকার সাথে বেজে গেছে, ব্যাগটা ছিঁড়ে গেছে। মোটামুটি আমার বাজারের ঝুট ঝামেলাটা সেরে ফেললাম শুক্রবার সকালবেলা। দুই ভাই একসাথে মুদি দোকানে গিয়েছে হচ্ছে ডিম আর দই আনতে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, তাদের দেরি দেখে আমি বাসা থেকে বেরিয়েলাম তাদেরকে আনার জন্য। তোমাদের এতক্ষণ লাগছে আসতে? হ্যাঁ যাবের কি নিয়েছো ব্যাগের ভিতরে? আর কি ডিম এরকম ঝাঁকাইলে ভেঙে যাবো না দেখি। আর কি দই কই? মিষ্টি দই নিয়ে যা। কি হয়েছে তোমাদের? কেন মন খারাপ কেন?
সারপ্রাইজ আছে একটা। কোনটা পাইলে খুশি হবা? আমরা পুকুরে গোসল করতে যাব। হ্যাঁ যাবে? রেডি? খুশি হয়েছ পুকুরে গোসল করলে? ওকে, তাহলে আমরা এখন পুকুরে গোসল করতে যাব। ওকে, দুই ভাই তো বেজায় খুশি হয়ে গেছে পুকুরে গোসল করব বলে। আমাদের বাড়ির পাশেই একটা বড় সড়ো পুকুর আছে, বেশ কয়েকটা আছে। তো এই পুকুরটার পানি মোটামুটি ভালো যায়, একটু আমরা গোসল করার জন্য আগ্রহ প্রকাশ করেছি। তো যথারীতি আমরা পুকুর পাড়ে এসেছি। নেচে গিয়ে খুব আনন্দ ফুর্তির সাথে আমরা পুকুরে জাঁপ দেওয়ার সাথে সাথে আমার সাথে ঘটে গেল একটা বিভৎস ঘটনা, দুর্ঘটনাই বলা চলে। বড় ধরনের একটা ক্ষতির হাত থেকে বেঁচে গেছি। আল্লাহ হয়তোবা আমাকে বাঁচিয়ে দিয়েছেন, বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত। ক্যামেরাম্যান একসাথে দেখে আমাকে দেখছে আমার কপাল দিয়ে বেয়ে বেয়ে রক্ত বেরোচ্ছে। আমি তো এটা বুঝতে পারিনি, দেখে তো আমি খুবই অবাক হয়ে গেলাম। কপালটা রীতিমতো অনেকটা ফেটে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে আমার। রক্ত বেরিতেছে, বেশি রক্ত বেরিতেছে। ও নো। এবার আমার দেখার শখ জাগলো, কি এটা? এত বড় একটা গাছের গুঁড়ি দেখতে পাচ্ছেন, যেটা আমার কপালের সাথে লেগেছে ভীষণভাবে। এটা যদি আমার চোখে লাগতো অথবা আমার ডাইরেক্ট মাথার তালুতে লাগতো, কি অবস্থাটাই না হতো। যাই হোক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। এখন বাচ্চাগুলিকে কিছুক্ষণ চুবিয়ে পানির মধ্যে, তারপর নিজে উঠে যাব তাদেরকে সাথে করে নিয়ে। গাইস, এই যে এখানে আমার মোটামুটি বেশ ভালোই ক্ষত হয়েছে বলা চলে। কি আর করা, আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, আল্লাহ বাঁচাইছে, বাঁচাই দিছে। এর আগে একবার পুকুরে ডিগবাজি দিয়ে ঘাড়ে ঘেঁটিতে ব্যথা পাইছি, সিরিয়াস। সেই ব্যথা এখনো করে, আল্লাহ জানে কি হয়েছে, এখানে ফ্র্যাকচার টেকচার হয়েছে কিনা। ও ওকে গাইস, দোয়া রইল আপনাদের প্রতি, আমাদের জন্য দোয়া করবেন। গোসল করে কেমন লাগছে পুকুরে? হ্যাঁ, মজা পাইছো সত্যি? পুকুরে ব্যায়াম করছো? জান, এই যে বাবার কপাল ফেটে গেছে যে, এখন কি করবো? বাড়িতে যে বায়োটিন লাগে। তাহলে তুমি জানো ফার্স্ট এড ট্রিটমেন্ট? চরম পরিমাণ ব্যথা করতেছে, মাথাটা লাগছে। তারপরে কি করবো, ওদের খুশির জন্য একটু গিয়েছিলাম বাচ্চাদের সাথে একটু আনন্দ করে পানিতে গোসল করব, কিন্তু সেই আনন্দটা মাটি হয়ে গেল নিমিষেই। বড় একটা দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। এরকম দুর্ঘটনা কখন যে কোনো সময় কারো জীবনে ঘটতে পারে, সবাইকে আল্লাহ পাক হেফাজত করুক। আজকে যেহেতু পবিত্র শুক্রবার দিন, তাই আমরা গোসল টোসল করে রেডি সেডি হয়ে এবার আমাদের মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পালা। তো ছোট দুই ভাই তারা এখন নামাজের উদ্দেশ্যে যাচ্ছে, আমি নিজে তাদের সাথে নামাজে যাব ইনশাআল্লাহ। আমাদের বাড়ি থেকে বের হতে মসজিদটা দেখা যাচ্ছে। তো এই মসজিদটা নির্মাতা আমার দাদা। আমার দাদা এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি ঠিক তার বাম পাশেই এই বাউন্ডারির ভেতরে শুয়ে আছেন চিরতরে, যিনি এই মসজিদটা নির্মাণ করেছিলেন। আজকে তিনি নেই, একদিন আমরাও থাকবো না, সবাই চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে। শুধু থেকে যাবে আমাদের দিনের কাজ, ভালো কথা, আমল। من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له নামাজ শেষ করে বাসায় যাব। যেহেতু আজকে শুক্রবার, মোটামুটি সবার বাসায় ভালো রান্না। আজকে মোরগ পোলাও রান্না হয়েছে, সাথে হয়েছে আজকে অত্যন্ত চমৎকার একটা শুটকির ভুনা বেগুন দিয়ে, সাথে আছে আমার ফেভারিট একটা পাঁচমিশালি সবজি, যেটা কিনা না খেলে আপনারা বুঝতে পারবেন না এটার টেস্ট। আলহামদুলিল্লাহ, আমার শুটকির ভুনাটা এত পছন্দ। অনেক ডিস্ট্রিক্টে হয়তো বা চাকা শুটকি নামে চেনে না, চেনে আবার অনেকে খায়, আবার অনেকে খায়ও না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে।
প্লেন পোলাওর সাথে সবজি এবং শুটকির ভুনা দুইটা আলাদা আলাদা ভাবে যদি আপনারা খান কখনো, তাহলে এটার যে টেস্ট এটা আপনারা তখন রিয়েলাইজ করতে পারবেন, তার আগ পর্যন্ত না। শুটকির ভুনাটা এতটা চমৎকার হয়েছে, আপনাদের দেখে হয়তো বা অনেক লোভ লাগছে আমি জানি, কিন্তু কিছু করার নেই। আপনারা হয়তো অনেকে পছন্দ করেন, হয়তো অনেকে পছন্দ করেন না। যদি আপনাদের কাছে ভিডিওটি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে উৎসাহ দিয়ে সাপোর্ট করবেন। কিসের গোস্ত? ভালো লাগছে না? ওকে, কি খাচ্ছ? মুরগ পোলাও কেমন লাগে? মজা হয়েছে? ওরে বাবা, খান যাও। ঠিক আছে, খাও। যেহেতু আজকে শুক্রবার, পবিত্র শুক্রবার দিন, আমাদের সবারই ছুটির দিন, বাসায় ছিলাম মোটামুটি সারাদিন। রেস্ট, বাচ্চাদের সাথে সময় কেটে গেল। সন্ধ্যা গড়িয়ে রাতের খানা তো খেতে হবে। রাতের খাবারে আমার রয়েছে দুটা ঘিয়ে ভাজা পরোটা, ডিম ভাজি এবং হচ্ছে সবজি ভাজি। আমার খুবই পছন্দের এই খাবারগুলি। আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনাদের কাছে বরাবর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডেইলি ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, আল্লাহ হাফিজ।